বেরিয়ে গিয়েছিলাম, আমি থেরাপি নিতে গিয়েছিলাম। তুমি কি লাস্ট পর্যন্ত পেয়েছিলে? আমি নতুন দিদিভাই সবে আসলাম। হ্যাঁ একদম। তুমি কি লাস্ট পর্যন্ত পেয়েছিলে? আমি তার কাছ থেকে কালকে দুপুরেও পেয়েছি, আর কালকে সকালেও পেয়েছি, দুবার পেয়েছি তার কাছ থেকে। আমি দুবার পেয়েছি, সকালে পেয়েছি 100 আর বিকেলে পেয়েছি আমি 50। আমি তার কাছ থেকে কিন্তু দুবার পেয়ে গেছি। আচ্ছা, প্রত্যেকে কিন্তু যুক্ত হবে। নিশা জয়েন হতে চাইছে, কিন্তু নিশা জয়েন হলে লাইভটা কেটে যাবে, জানো তো, যা নেটের অবস্থা, লাইভটা কেটে যাবে। নিশা জয়েন আমি করাতেই পারতাম, কিন্তু লাইভটা কেটে যাবে। আচ্ছা, পরিমল দাদা ডান বলছে রীতা। পরিমল দাদাকে বলবো প্রত্যেককে ব্যাক করে দেবেন আপনি। হ্যাঁ, প্রত্যেককে ব্যাক করে দেবেন। অসংখ্য ধন্যবাদ দিদি আমাকে প্রথম পিন দেওয়ার জন্যে। নতুনদের আমার কাছে প্রথম সব সময় পিন দেওয়া হয়, পুরনোদেরকে বন্ধু দিই, আমি নতুনদেরকে আমি পিন দিই, কেননা আমার পুরনো যে সমস্ত মেম্বাররা আছে তারা কিন্তু কখনো তার জন্য রাগ করে না বা কখনো বলে না আমাকে পিন দাও। তার কারণ জানে ওরা যুক্ত হবে, ওরা ব্যাক পেয়ে যাবে, এই ভরসাতে আমার কথাতে কিন্তু ওরা প্রত্যেকের সঙ্গে যুক্ত হয়ে যায়। প্রত্যেকে একটু যুক্ত হয়ে যাও, আমি দেখি কজন গেছো তোমরা। পরিমল দাদা ভাইকে বন্ধু করে পরিবারে কমেন্ট রেখে এলাম, বলছে স্বপ্না চক্রবর্তী। আমি দেখি কতজন গেল, কতজন গেছে এখান থেকে আমি একটু দেখে নিই। যুক্ত হবে, যুক্ত না হলে কিন্তু হয় না। হ্যাঁ, যুক্ত হবে। 1 2 3 4, 4 জন গেছে, 4 জন গেছে এখান থেকে। পরিমল দাদার সাথে বন্ধু করে নিয়েছি বলছে স্নেহাশিস ভাই। স্নেহাশিস ভাইও বন্ধু করে নিয়েছে। আচ্ছা, আর সবাই কোথায়? आपका खूबसूरती का राज क्या है? हमारा खूबसूरती का राज वो तो फरीदपुर में है, वही है मेरा खूबसूरती का राज। अब तुम समझो कौन है। उफ, সত্যি মাথাটা খারাপ করে দেবে এরা। আচ্ছা, অবশ্যই অবশ্যই আমি সবাইকে ব্যাক করে দিই, এটা আমার একমাত্র কাজ, একদম ব্যাক করে দেবে। আচ্ছা, স্নেহাশিস ভাই তুমি কি কালকে পেয়েছিলে? কালকে যেখানে তুমি ঢুকেছিলে পেয়েছিলে? আমি সবাইকে বন্ধু করে নিয়ে, আমার কাছে যে কমেন্ট করে বা আমাকে বন্ধু করে, আমি সবাইকে বন্ধু করে দিই, এটা আমার একমাত্র ডিউটি। পরিবার বড় তখনই হয় যখন তুমি ব্যাগ দেবে, এটা হচ্ছে একটা। আমি কালকের ভালোবাসা পাইনি দিদি ভাই। এই কালকে তোমাকে দিয়েছি, তুমি দেখো ভালো করে। কালকে ভালোবাসা পাইনি, ভালো করে দেখো তাকিয়ে। আমি দিয়ে এসছি গিয়ে তোমার শুভরাত্রির ফটোতে আমি দিয়েছি, দেখো। একদম তাই দাদা ভাই, ভালো করে আগে চেক করো, তুমি চেক করো যে পেয়েছো কিনা, আগে চেক করো, চেক করো। আচ্ছা, তুমি আমার বন্ধু আছো বলছে বেবি দাশগুপ্ত। কার বন্ধু আছে? পরিমল, পরিমলের বন্ধু আছে। অর্পিতা সিং, হাই, হ্যালো অর্পিতা। তুমি একটুখানি লাইভটা শেয়ার করে চলে এসো, লাইভটা শেয়ার করে চলে এসো। অর্পিতাকে বলবো লাইভটা শেয়ার করে এসো। আচ্ছা, অর্পিতা সিং হ্যালো। এ বৃষ্টি থামার নয়, এত বৃষ্টি এ থামার নয়। আচ্ছা, একটু লাইভটা শেয়ার করে দাও। হ্যাঁ, লাইভটা শেয়ার করে তারপরে এসো। আচ্ছা, যারা যারা নতুন এসেছে, সুমিত ভাইকে আমি কিন্তু অনেকক্ষণ ধরে ওয়াচিং এ দেখতে পাচ্ছি। ওয়াচিং এ বসে দেখে কি হবে ভাই? নেমে এসো, নেমে এসো। সুমিত ভাই অনেকক্ষণ ওয়াচিং এ বসে আছে, আমি দেখতে পাচ্ছি। আমি আর না বলে পারলাম না, অনেকক্ষণ ধরে ওয়াচিং করছে। আচ্ছা, অর্পিতা তুমি লাইভটা শেয়ার করে দাও। ভালোবাসা চলমান, একদম ভালোবাসা চলমান। ভালোবাসা চলতে চলতেই তো বাংলাদেশ থেকে শেয়ার করা যাচ্ছে না দিদি। কেন শেয়ার করা যাবে না? আচ্ছা, আজ ওয়াচিংটা খুব কম। আসবে, দাঁড়াও আমি তোমাকে বলে দিচ্ছি, সবাই আসবে। ওরা একটা লাইভে ঢুকে পড়েছে, আমার লাইভের আধ ঘন্টা আগে একটা লাইভ শুরু হয়েছে। ওরা না গো দিদি ভাই, নীলিমা দিদি ভাই আমার কমেন্ট দেখতে পেলো। কত কমেন্ট করেছি, প্রথম থেকে শেষ করে কমেন্ট করেছি। আচ্ছা দিদি ভাই, তোমাকে একটা কথা বলি স্নেহাশিস, শুনে রাখো।
ওদের একটা করে না, ওরা কালকে লাইভে এসছে, ওটা আচমকা এসেছে, ওদের একটা করে ভিডিও না শেয়ার করে রাখবে নিজের প্রোফাইলে। দেখো আমার 17,000+, আমি না শেয়ার করলেও পারি, কিন্তু একটা করে ভিডিও শেয়ার করলে না ওদের কাছ থেকে ফুলের অভাব হবে না। যখন তোমার প্রোফাইলে ঢুকবে, যখন দেখবে ওদের ভিডিও শেয়ার করা আছে, তোমাকে সঙ্গে সঙ্গে 100 দেবেই দেবে, একদম দেবে। আর ওদের পোস্টগুলোতে কমেন্ট করবে। আচ্ছা দিদি, আমি কি আমার এটা থেকে বের হয়ে একটা আইডিয়া আছে নিজের চৌধুরী, ওটাতে গিয়ে এলে একটা শেয়ার করে ঢুকতে পারবো? কেন ঢুকতে পারবেন না? অবশ্যই ঢুকতে পারবেন, সেটা আপনার ব্যাপার। যে মনে হচ্ছে শেয়ার ব্লক হচ্ছে, শেয়ার ব্লক, তাহলে তুমি এক কাজ করো, একটু হাইলাইট করে দাও আর মেনশন করে দাও, সুন্দর চলছে লাইভ, একটু হাইলাইট করে মেনশন করে দাও, তাহলেই হবে। হাইলাইট করো আর মেনশন করো, তাহলেই হবে। আচ্ছা, এরপরের নতুন কে আছো একটু বলবে, নতুন কে আছো একটু বলবে। হ্যাঁ, ওয়াচিং এ সবাই বসে থেকে কি হবে বলো? ওয়াচিং এ বসে থেকে তো লাভ নেই কিছু। ওয়াচিং থেকে যদি নেমে আসতে পারো তখনই লাভ আছে। স্নেহাশিস ভাইকে যে কথাটা বললাম, কথাটা একটু মাথায় রাখবে। দেখো আমি তো না শেয়ার করলেও পারি, তাই না? আমার কি দরকার শেয়ার করার? কিন্তু শেয়ার তখনই করতে হয় যারা আমাদেরকে কিছু দেয়, যাদের কাছ থেকে আমরা কিছু পাই, তাদের একটা দুটো ভিডিও শেয়ার করতেই পারি আমরা। ওরা যে আমাদেরকে দেবে, তার জন্যেও তো কিছুটা, আমাদেরকেও তো কিছুটা দিতে হবে ওদেরকে, তাই না? তবে তো আমি পাবো, এটাই তো বলো কাজী। ওটা কোনো ব্যাপার নয়, তুমি একটুখানি এই জিনিসগুলো মাথায় রাখবে। এইবার দেখো একে একে সবাই আসবে, আমি তোমাকে বলে দিচ্ছি, প্রত্যেকে চলে আসবে, প্রত্যেকে আসবে, তুমি দেখে নিও। সত্যি আমি গর্বিত আপনার মতন একটা দিদি পেয়ে। আমি প্রথমে ভাবতে পারিনি যে আমাকে আপনি রাখবেন, এই জন্য পরিবারের সবাইকে অনেক প্রোফাইলে ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার এখানে প্রত্যেক দিন নতুনরা পিন পায়। আমি গতকাল রাত থেকে কমেন্ট ব্লক ছিলাম, এইমাত্র খুললো কমেন্ট ব্লক। এখন মানে কোনো ব্যাপার নয় ওটা, এখন কমেন্ট ব্লক, এখন সবাই সবাই প্রত্যেককে কমেন্ট ব্লক ধরিয়ে দিচ্ছে। দুই একটা লাইভে কমেন্ট করবে, একটু বুঝে শুনে গিয়ে কমেন্ট করবে। কমেন্ট ব্লক খেতেই হবে, লাইভে তোমাকে যাওয়া মানে কমেন্ট ব্লক তোমাকে খেতেই হবে, কারণ সেখানে তোমাকে একটার পর একটা কমেন্ট করবে। তবে চেষ্টা করবে সব সময় একটু গ্যাপ দিয়ে দিয়ে কমেন্ট করার, একসঙ্গে কমেন্ট বেশি করবে না, একটু গ্যাপ দিয়ে দিয়ে কমেন্ট করার। নিনিমানাসের দুটো আইডিয়া আছে, তোমাকে আমি বলছি। একটা হচ্ছে কি দাস ফ্যামিলি ব্লগ, ওইটা একটুখানি ফলো করে রাখবে, ওটাতে বেশি কিন্তু নেই, ওটাতে কমেন্ট করলে ওটা থেকে চোখে পড়বেই পড়বে। আমার কেন আমার কমেন্টটা, আমার কেন মানে চলতে চলতে তার আমার ভিডিও তার সামনে গেছে, সে আমার ভিডিওতে 100টা ফুল দিয়ে দিয়েছে। এগুলো কেন হয় বলো তো? তার মাথায় একটা হয়ে যায় যে এ তো আমার পোস্টে গিয়ে কমেন্ট করে, ও কিন্তু ফলো করে তোমাকে, তোমাকে পিন পেলে ও নিজে ফলো করে দেবে। যখনই তোমার কোনো পোস্ট তার সামনে যাবে, তোমাকে বলতে হবে না। কালকে চলতে চলতে ও আমাকে 100টা ফুল দিয়ে গেছে, আমি ওর লাইভে গিয়ে পেয়েছি 50টা, কিন্তু ও আমাকে এসে আমার ভিডিওতে দিয়ে গেছে 100টা। এইরকম ভাবে আস্তে আস্তে নিজেদের এগোতে হয়। আপনাকে দিয়ে দেবো দিদি, বের হয়ে দিয়ে দেবো, আপনার পরিবারে যুক্ত হয়ে যাব। কে বলছে? রিতাকে বলছে পরিমল ভাই। আচ্ছা, একটু অর্পিতা তুমি একটু হাইলাইট করো, একটু মেনশন করো, হ্যাঁ তাহলেই হবে। একটু হাইলাইট, একটু মেনশন করো। আমরা যাদের কাছ থেকে কিছু নেব, দুইটাতে আমি বন্ধু আছি, নীলিমা দিদি ভাইয়ের। আচ্ছা, দুটোতেই বন্ধু আছো? তাহলে তুমি কিন্তু কমেন্ট করবে, তার পোস্টে কমেন্ট করবে, তার পোস্টে কমেন্ট যত করবে তত কিন্তু সে চোখে পড়বে। আমি কিন্তু তার পোস্টে কমেন্ট থেকেই চোখে এসেছি, লাইভে কিন্তু চোখে আসিনি, তার পোস্টে আমি কমেন্ট করাতেই কিন্তু চোখে পড়েছি। আর সত্যি কথা বলতে কি, একটা মানুষ প্রত্যেকটা সপ্তাহেই কারোর চ্যালেঞ্জ পূরণ করে দিতে পারে না। সোহেল রানা আমাকে 4 মাস কন্টিনিউ আমার চ্যালেঞ্জ পূরণ করে দিচ্ছে। 4 মাস হয়ে গেল কন্টিনিউ আমার চ্যালেঞ্জ পূরণ করে দিচ্ছে। কিন্তু আমি যদি একটা সপ্তাহ তাকে একটুখানি রেস্ট দিই, ঠিক আছে আমাকে তো দেয়, তাহলে
সেটা মনে হয় তার কাছে বেশি হবে যে দেখো এই মানুষটা আমাকে না হলেও আরো কিছু লাইভে গিয়ে এ কিন্তু কিছু আনতে পেরেছে, না হলে কিন্তু আমার ওখানে গিয়ে পড়ে থেকে কোনো দরকার ছিল না। আমি জানতাম আমার চ্যালেঞ্জ পূরণ হয়ে যাবে, কেননা সোহেল রানাও আমাকে সোমবার ভোর 4টের সময় সে লাইভে আসে, ভোর 4টের সময় আমাকে 50টা দিয়েছিল, দেয়নি যে তা নয়, 50টা কিন্তু সে আমাকে দিয়েছিল। তা কাজেই কারোর কাছ থেকে কিছু নিতে গেলে না তার পোস্টে আমাদেরকে কমেন্ট করতেই হবে। আমরা তো এমনিই তো অন্যের পোস্টে কমেন্ট করেই থাকি, এমনিতে ভিডিও যার সামনে আসবে কমেন্ট করাটা খুব প্রয়োজন। আচ্ছা একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিং, তো লো ওয়াচিং নেমে যাচ্ছে কেন? রুমা মজুমদার কি ওপরেই বসে থাকবে? রুমা মজুমদার উপরেই বসে আছো? আচ্ছা নতুন কে আছো বলো তো, নতুন কে আছো? একটু ওয়াচিংটা তোলো, একটু ওয়াচিংটা তোলো। ঠিক কথা বলেছো দিদি ভাই, একদম একদম এরকম ভাবেই তুমি নিজেকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাও, কেউ তোমাকে ঠেলে এগিয়ে দেবে না। কালকে আমি বড়জোর তোমার কমেন্টটা ধরে নিচে নামাচ্ছিলাম, তোমার নামাচ্ছিলাম, যেহেতু টুম্পা গেছে আমার ফ্যামিলি থেকে, টুম্পা ব্যানার্জি, টুম্পারটা ধরে নামাচ্ছিলাম। লাস্টে বেরোনোর আগে আমি তোমাদের দুজনকেই মেনশন করে এলাম যে কমেন্ট করে যাও। শুক্রবার, শনিবার, রবিবার 3টে দিনই কিন্তু লাইভ চলে এলাম আবারও। দিদি ভাই কোথায় গিয়েছিলে? স্বপ্না কোথায় গিয়েছিলে? কবিতার লাইভ তো শেষ হয়ে গেছে, কোথায় গিয়েছিলে? আমার চ্যালেঞ্জ পূরণ হয়ে গেছে, বাহ, এটাও তো খুব ভালো কথা যে তোমার চ্যালেঞ্জ পূরণ হয়ে গেছে। চ্যালেঞ্জ পূরণ হতে গেলে কিন্তু প্রত্যেকের লাইভে, এমন লাইভে যেতে হবে যেখান থেকে শুধুমাত্র ফুল নয়, যেখান থেকে আমাকে বন্ধুও নিতে হবে। বন্ধু না পেলে কিন্তু আমার পরিবার এগোবে না, বন্ধু আমাকে নিতেই হবে। আচ্ছা আর নতুন কে আছো বলো তো? নতুন কে আছো? নতুন কে আছো? আমি একটু খেলার মধ্যে ঢুকবো, হ্যাঁ আমি একটু খেলার মধ্যে ঢুকি, আমি একটু খেলার মধ্যে ঢুকি, যে নতুন আসবে আসবে, আমি একটু খেলার মধ্যে ঢুকি। যারা আছো তারা আছো। আচ্ছা প্রত্যেককে আমি দেখতে পাচ্ছি এখানে আছো, জানি না তাদেরকে। দিদি ভাই আমার ছেলেকে খেতে দিতে গেছিলাম, স্কুল থেকে ফিরলো। আচ্ছা আচ্ছা কাল গিয়েছিলাম অন্য একজনের লাইভে, আমি 200 পেয়েছি, বাহ। কে কো কার লাইভে? লোকমান ভাইয়ের লাইভে? তাছাড়া তো এরকম 200 কেউ দেবে না। আমি কিন্তু দিদি স্টার লাগবে, কিভাবে যুক্ত হওয়া যাবে একটু পরামর্শ দেবেন প্লিজ। স্টার সেন্টারদের সঙ্গে যুক্ত হতে হবে, তাদের প্রত্যেকটা পোস্টে কমেন্ট করতে হবে, তাদের কিছু কিছু ভিডিও শেয়ার করে দিতে হবে, তবেই কিন্তু তুমি স্টার পাবে। একটা স্টার সমান 1000 ভিউজ, কাজেই স্টার কেউ চাইলে দেবে না। প্রত্যেকটা স্টার সেন্টারদের সঙ্গে যুক্ত থাকতে হবে, নিজেকে যুক্ত রাখতে হবে, নাহলে কিন্তু কখনো স্টার পাওয়া যায় না, কখনো স্টার পাওয়া যায় না। এরকম করে চেয়ে কারোর কাছ থেকে স্টার পাওয়া যায় না। আচ্ছা প্রত্যেকে একটুখানি যারা যারা, ও কাকিমা আমাকে দাও, তোমরা তো থাকছো না বলো রীতা, তোমরা আসছো যাচ্ছ, এরকম করে তো হয় না। আমি তো ওয়াচিং এ দেখতে পাচ্ছি কে আসছে যাচ্ছে, বলো এরকম করে থাকলে হবে? এরকম করে থাকলে তো হয় না। কমেন্টের মধ্যে থাকো তোমরা, কমেন্টের যদি একটা লাইভে ঢুকলাম, আমি টোটাল 300 পেলাম এই দুদিনে, মঙ্গলবারে। সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা তুমি কার লাইভে গিয়ে 200 পেয়েছো? লোকমান ভাইয়ের 300 মানে তোমার $3 ইনকাম হয়ে গেছে এক সপ্তাহে। যদিও আমারও হয়ে গেছে, ওটা কোনো কথা নয়, আমারও $3 ইনকাম হয়ে গেছে। যত ভালো হবে, এইবার তোমার কন্টেন্ট যেমন হবে, কন্টেন্টের ওপর ভিউজের ওপরে তোমার ইনকাম। আমি কি পাবো? অবশ্যই পাবে নিশা, অবশ্যই পাবে, কেন পাবে না? আমার মনে হয় এখানে সবার সঙ্গেই তুমি যুক্ত আছো। আচ্ছা একটু দেখো তো নিশার সঙ্গে কে যুক্ত নেই। যদি তোমরা যুক্ত থাকো তবে পিন পোস্টে রিয়াক্ট দাও, একটা করে কমেন্ট রেখে এসো। পিন পোস্টে রিয়াক্ট দিয়ে একটা করে কমেন্ট রেখে এসো। নিশার বাড়িতে গিয়ে একটা করে কমেন্ট রেখে আসবে। আচ্ছা আমি একটু গেমে ফিরবো, আমি দেখবো যে নিশার বাড়িতে কে কে কমেন্ট রেখে আসছে। আচ্ছা আমি আছি কাকিমা, কোথাও যাইনি।
যাওনি, কিন্তু কমেন্ট আমি একটাও দেখতে পাচ্ছি না। আমি কিন্তু আছি, সবাই বলছে আছি, কিন্তু আমি কারোর কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, কেন জানি না, কারোর কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি এরপর রিতাকে দেব, তারপর মারিয়াকে দেব। নিশা দিদিভাইকে বন্ধু করে পরিবারে কমেন্ট করে এসেছি বলছে স্বপ্না চক্রবর্তী। নিশার বন্ধু হয়ে গেছে স্বপ্না, দেখো পরিবারে কমেন্ট রেখে এসেছে। আচ্ছা, নিশার সঙ্গে যার যার বন্ধুত্ব নেই শেষে একটুখানি বন্ধুত্ব করে নাও। নিশার সঙ্গে যার যার বন্ধুত্ব নেই শেষে একটু বন্ধুত্ব করে নাও। দিদিভাই ধৈর্য ধরতে হবে লাইভে গেলে, ঠিক না দিদিভাই? একদম লাইভে গিয়ে সেখানে তুমি যদি চাও যে আমাকে দাও, কখনো তোমাকে পিন দেবে না, সে তোমার কমেন্ট দেখলেও তোমার কমেন্ট করবে না। লাইভে গিয়ে ওর জন্য কোনোদিন চাইতে নেই আমাকে দাও, এই কথাটা কোনোদিন বলতে নেই। স্টার সেন্টারদের লাইভে গিয়ে অন্তত আমি কি পাবো, আমি কি পেতে পারি, আমাকে কি দেবে, এই জিনিসগুলো কিন্তু কখনো কমেন্টের মধ্যে পড়ে না। কমেন্টের মধ্যে সেটাই পড়ে যেটা হচ্ছে গিয়ে আমি তোমার লাইভে এসেছি, আমাকে একটু দেখে নিও, আমি তোমার লাইভে আছি, বন্ধু হচ্ছে, আমাকে একটু দেখে নিও, তোমার সময় হলে আমাকে একটু দেখে নিও, তোমার নজরে পড়লে আমাকে একটু দেখে নিও। সবাইকে মেনশন করে, ওরা আসতে চায় না, আসলে তো পেয়ে যেত একদম। জয়েন করে চলে আসলাম নিশা দিদির পরিবারে। আচ্ছা, অনেক ধন্যবাদ জয়েন করে চলে আসার জন্যে। আচ্ছা, যারা যারা এখানে নতুন আছো নিশার সঙ্গে একটুখানি যুক্ত হয়ে যাও, নিশার সঙ্গে একটু যুক্ত হয়ে যাও। তোমার একটা কমেন্টের মধ্যে গিয়ে কিন্তু তোমাকে সে পিন দিতে বাধ্য। তুমি এত সুন্দর একটা কমেন্ট করবে যেখানে তুমি পিন পাবে। কোন লাইভে গিয়েছিলে ভাই, কোন লাইভে গিয়েছিলে? স্বপ্না চক্রবর্তী জানতে চাইছে। ও মারিয়া দিদি ভালো আছো বলছে রিতা। কোন লাইভে গিয়েছিলে যে তুমি পেয়ে গেছো? এই লাইভগুলো কিন্তু নিশা দিদি ভাইকে বন্ধু করে নিয়েছি বলছে স্নেহাশিস মালাকার। অনেক ধন্যবাদ নিশা, আমি ভেবেছিলাম হয়তো একটাও পাবে না, যাই হোক 3 জন বন্ধু করে ফেলেছে নিশাকে, খুবই ভালো। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। একটু ওয়াচিংটা তুলবে, তাহলে আমি গেমটা আরম্ভ করব। একটু ওয়াচিংটা তুললে আমি গেমটা আরম্ভ করব। আজ বিকেলে প্রমোট করব, দেখে নিও। একদম প্রমোটেই তো সব দেখা যায়, প্রমোট ভিডিওতেই তো সব দেখা যায়। আচ্ছা, কালকে আমাকে একজন ইনভাইট দিয়েছিল, 1K ইনভাইট দিয়েছিল, তাকে আজকে দেবো বলেছিলাম, সে আজকে আসেনি। যুক্ত হয়েছি বলছে মারিয়া, সে আজকে আসেনি। আমাকে যে ইনভাইট দেবে আমি তাকেও ইনভাইট দিয়ে দেবো। আজকে আমাকে দিলে পরে আমি কালকে তাকে দিয়ে দেবো ইনভাইট। আমাকে ইনভাইট দিলে আমিও ইনভাইট দিয়ে দেবো, ব্যাক করে দেবো আমি ইনভাইট। আচ্ছা, আমাকে আজকে কালকে দিয়েছিল একজন, আমি বলেছিলাম আজকে আসলে তাকে আমি দেবো, কিন্তু তাকে তো আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আর সবাই যুক্ত আছো? আমি দেখি, কালকে আমি রাত্রে সাব্বির ভাইয়ের লাইভে গিয়েছিলাম, প্রায় 400 মতো কমেন্ট করেছি, তারপর আমাকে পিন দেয়নি, তখন আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। কাল রাতে সাব্বির ভাইয়ের লাইভে আমিও ছিলাম। সত্যি কথা বলতে কি, সাব্বির ভাইয়ের সঙ্গে লাইভে আমার পরিচয় বা সাব্বির ভাইয়ের সঙ্গে বন্ধুত্ব হুট করেই সাব্বির ভাইয়ের একটা লাইভ আমি আমার সামনে আসে, যেটাতে কিনা সাব্বির ভাইকে দেখে আমি প্রথমটা থতমত খেয়ে গেছি, বাবা এরকম করে কেউ লাইভ করে, মানে রাগান্বিত, খুব চিৎকার চেঁচামেচি। একটুখানি দাঁড়িয়ে দেখলাম যে দেখি আগে কি হয়, তারপর দেখছি না উনি খুব সুন্দরভাবে একে একে পিন দিয়ে অনেক বন্ধু দিচ্ছেন। তাও বলবো প্রায় 8 থেকে 9 মাস আগে। সেই থেকে সাব্বির ভাইয়ের সঙ্গে আমি যাই, কিন্তু যবে থেকে গ্রুপটা খোলা হয়, একটা গ্রুপ খোলা হয় সাব্বির ভাইয়ের, সেই গ্রুপে ভিডিও নিয়ে আলোচনা কম, অন্য সমস্ত জিনিস নিয়ে আলোচনা সেখানে বেশি হয়। আমি ওখান থেকে বেরিয়ে আসি, গ্রুপে আছি কিন্তু গ্রুপে আমি কোনো কাজের মধ্যে নেই, সেই কারণে আমি গ্রুপ থেকে আমি বেরিয়ে আসি। কালকে আবার হুট করে গিয়েছিলাম, কিন্তু সে আমাকে পিন দিয়েছিল, আর সে আমাকে আমার দিদি বলে কথা বলে। সাব্বির ভাই আমার কলিজার অপর্ণা দিদি, এই কথাটা যখন বলে না ভালো লাগে শুনতে। পিন পাই আর না পাই, এই যে মুখের মানুষের মুখের এই যে কথাটা আমার দিদি, এই কথাটা শুনতে ভীষণ ভালো লাগে। তাই কিছু কিছু মানুষের লাইভ
আমি জয়েন করি। কিছু কিছু মানুষের লাইভ মানে লাইভে এই যে সম্বোধন, এটা খুব ভালো লাগে। আর 400 কমেন্ট করবেন না, এরকম ভাবে কমেন্ট করবেন না। আপনার কমেন্ট একটার পর একটা করে যাবেন, তো সেই কমেন্টটা কিন্তু ভেতর দিকে ঢুকে যায়। আপনি ধীরে সুস্থে কমেন্ট করবেন, সেই কমেন্টগুলো সামনের দিকেই থাকে। যত কমেন্ট দ্রুত করবেন তত দ্রুত ওটা ভিতরে ঢুকে যাবে। আচ্ছা, নিশার সঙ্গে বন্ধুত্ব করেছে কতজন, আমি একটু দেখে আসি কতজন নিশাকে বন্ধু করে নিয়েছে, আমি একটু দেখি। বাহ, এখান থেকে তো অনেকগুলো বন্ধুই পেয়ে গেছে নিশা। স্বপ্না চক্রবর্তী, পরিমল চন্দ্র, মারিয়া চৌধুরী, আচ্ছা আরফিন চৌধুরী, স্নেহাশিস মালাকার, 4 জন তো চলেই গেছে এখান থেকে। বেবি দাশগুপ্তকে দেখলাম না কোনোদিন কারোর সঙ্গে জয়েন হলো, কোনোদিন কারোর সঙ্গে জয়েন হয় না। মন খারাপ করে লাভ নেই, আমরা অনেক কমেন্ট করি তবুও চোখে পড়ে না, এইটাই হচ্ছে কথা। আমি তো তার টপ ফ্যান, সবগুলো ভিডিও মোটামুটি, আমি সোহেল রানার টপ ফ্যান, কিন্তু আমাকেও প্রচুর কমেন্ট করতে হয়। টপ ফ্যান হলেই কিন্তু চোখে পড়ে না। আচ্ছা নিশা, তুমি প্রত্যেককে ব্যাক করে দিও, হ্যাঁ? যারা যারা তোমার পরিবারে তোমার কাছে গেছে প্রত্যেককে তুমি একটু ব্যাক করে দেবে। আচ্ছা, আমি যাদের বন্ধু নেই তারা একটু বন্ধু করে নেবে, আমি যাদের বন্ধু নেই তারাও কিন্তু একটু বন্ধু করে নেবে। আচ্ছা, ধৈর্য ধরে লাইভে অপেক্ষা করতে হয়। স্নেহাশিস ভাই, তুমি আজকে গ্রুপ শেয়ার করনি কেন? তুমি গ্রুপ শেয়ার করনি আজকে, কিন্তু গ্রুপ শেয়ার হয়নি ভাই। গ্রুপ শেয়ার করো একটু, তোমরা একটু গ্রুপ শেয়ার করো, একটু গ্রুপ শেয়ার করো, গ্রুপ শেয়ার। স্বপ্না, একটু গ্রুপ শেয়ার করো, তোমরা গ্রুপের সঙ্গে আছো, যুক্ত আছো, একটু গ্রুপ শেয়ার করো। গ্রুপ শেয়ার না করলে হবে না। আচ্ছা, আমি একটুখানি খেলায় আসবো, আমি একটু খেলায় আসবো, একটু গ্রুপ শেয়ার করো, হ্যাঁ? একটু গ্রুপ শেয়ার করবে। আর নতুন যদি কেউ থাকো একটু কমেন্টের মধ্যে আসবে একটু। দিদি ভাই, অনেক কমেন্ট করি তাও তো চোখে পড়ে না বড় বড় লাইভে। আমি কি আসতে পারি? শুভঙ্কর ত্রিপাঠী, হ্যাঁ আপনি তো আসবেনই, আপনি আসবেন না? আচ্ছা, একটু অর্পিতাকে দিলাম, অর্পিতার শেয়ার ব্লক আছে, আমি একটু অর্পিতাকে দিচ্ছি। অর্পিতাকে দিলাম একটু, তোমরা একটু অর্পিতার সঙ্গে একটু বন্ধু করে নাও, একটু অর্পিতার সঙ্গে একটু বন্ধু করে নাও তোমরা, হ্যাঁ? একটু লাইভটা শেয়ার হবে। শেয়ার কিন্তু হয়নি একদম ভালো, একদম ভালো শেয়ার হয়নি আজকে, কেন? ব্যাঙের বড়া, ব্যাস এসে গেছে ব্যাঙের বড়া। লাইভ শেয়ার হয়নি একদম, একটু লাইভ শেয়ার দেখতে চাই। লাইভটা কিন্তু শেয়ার হয়নি। আমি বন্ধু করতে যাই যাকে, সেই দেখি আগের থেকে বন্ধু। বাবা, তুমি হচ্ছে সেলিব্রিটি মানুষ। ও মা গো, কে এসেছে দেখো, দাদাভাই এসেছে। হ্যাঁ দেখেছি তো। আচ্ছা, একটুখানি অর্পিতার সঙ্গে তোমরা একটু যুক্ত হয়ে যাও, অর্পিতার সঙ্গে একটু যুক্ত হয়ে যাও। দেখেছি, এবার দেখো না কত কি খাওয়াবে তার ঠিক নেই। বসে বসে খেলা হবে দিদি, একদম খেলা হবে। 5টা গ্রুপে শেয়ার ডান, অনেক ধন্যবাদ। 5টা গ্রুপে শেয়ার করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, না আমি খেতে চাই না। দেখো এখানে আর যদি কেউ খায়, আমি খেতে চাই না। আমি মাছ মাংস ডিম ছেড়ে দিয়েছি, গ্রুপ শেয়ার করেছি দিদি ভাই। আমি মাছ মাংস ছেড়ে দিয়েছি, খাই না এখন আর মাছ মাংস খাওয়া ভালো নয়, তাই আমি মাছ মাংস খাই না। অন্য কেউ হয়তো খেতে পারে, আমি কিন্তু খাই না। 10টি গ্রুপ শেয়ার করেছি। স্নেহাশিস মালাকার, হ্যাঁ এইবার শেয়ার দেখাচ্ছে যে তুমি 10টি গ্রুপ শেয়ার করেছো, আর স্বপ্নাও শেয়ার করেছে। তোমরা যারা যারা আছো একটুখানি প্রত্যেক গ্রুপের সঙ্গে তো অনেকেই আছো, তাই না? একটুখানি শেয়ার করে দাও, একটু শেয়ার করে দাও। আচ্ছা, খেলা তো অবশ্যই হবে। যারা যারা আছো এখানে তারা তারা খেলবে। আচ্ছা, এখানে কতজন আছো? 5 জন আছো। কবে থেকে খাওয়া বন্ধ করলে? আমি এই যবে থেকে ওই এই সমস্ত ভর্তা শুনেছি, তবে থেকে খাওয়া বন্ধ করে দিয়েছি অলরেডি বন্ধু। আচ্ছা,
তবে থেকে বন্ধ করে দিয়েছি। আমরাও নিরামিষ চলতেছে, আমরা মাছ মাংস খাই না, আমার ঠাকুমা মারা গেছে। ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, অর্পিতার সঙ্গে একটু বন্ধু করে নাও। আমি দেখি অর্পিতার সঙ্গে কে কে বন্ধু করলো। দেখে তো মনে হচ্ছে তোমার জিভ দিয়ে জল গড়ায়। না, আমার জিভ দিয়ে জল গড়ায় নিচ্ছি। ছি ছি ছি। আচ্ছা সরি দিদি, আমি শেয়ার করতে পারছি না। শেয়ার করলে ভালো হতো, এটা হচ্ছে কথা। তুমি হাইলাইট করো, হাইলাইট করো একটু। হ্যাঁ আচ্ছা, এখান থেকে গেছে পরিমল চন্দ্র আর মারিয়া আরফিন চৌধুরী। আচ্ছা আর কোথায়? স্নেহাশিস ভাই যুক্ত আছো? কাঁকড়া আমি খাই না, আমি খাই না। না খেলে কি খাবে? টিকটিকি না, আমি খাই না মাছ মাংসটি, আমি খাওয়া ছেড়ে দিয়েছি। যবে থেকে এই সমস্ত খাওয়া আরম্ভ করেছি তবে থেকে আমি ছেড়ে দিয়েছি, তবে থেকে ছেড়ে দিয়েছি। আমি এগুলো খাই না, আমি নিরামিষ বুঝি, সবসময় আমি নিরামিষ খাই। আচ্ছা নতুন কে আছো বলবে? নতুন কে আছো বলবে? এত বাজে, ছি। সবাই খাবে বলছে, সবাই কে কে খাবে বলেছে জানি না, আমি খাবো না। হেভি টেস্টি দাদা। সে তো বটে, হেভি টেস্টি না, খুব টেস্টি। হ্যাঁ আর কি বলবো। আচ্ছা গ্রুপ শেয়ার ডান বলছে নিশা সিং। নিশা বলছে গ্রুপ শেয়ার ডান। প্রত্যেকে আগে থেকেই গ্রুপটা একটু শেয়ার করবে। হ্যাঁ আমাকে বলতে হবে, বলো আমাকে বলতে হবে তোমাদেরকে শেয়ার করে দেওয়ার জন্যে। বলো, তোমরাই তো করবে তাই না? আমাকে বলতে হবে। তুমি খাও, চেটে চেটে খাও, তুমি তুমি চেটে চেটে খাও। বাজে ছেলে একদম, ছেলেগুলো বড্ড বাজে ছেলে। আমার এই বোনগুলোই খুব ভালো, আমার বোনগুলো খুব ভালো, ছেলেগুলো একদম ভালো না, বাজে ছেলে একদম, সব খুব বাজে ছেলে। বোনগুলো কত ভালো। আমি করেছি বন্ধু অর্পিতা দিদি ভাই। আচ্ছা স্নেহাশিস বন্ধু করে নিয়েছে অর্পিতাকে, স্নেহাশিস কিন্তু বন্ধু করে নিয়েছে। আচ্ছা আমি শুভঙ্কর ত্রিপাঠী ভাইকে জিজ্ঞাসা করি, প্রমিলা প্রমিলা কি টাইটেলটা আমার মনে পড়ছে না, ওর সঙ্গে কবেকারের বন্ধুত্ব তোমার ভাই? প্রসেনজিৎ ভট্টাচার্য ভাইকে ধরে নিয়ে এসো, ওর সঙ্গে কবে কতদিনের বন্ধুত্ব বলতে পারবে? ওর সঙ্গে তোমার কতদিনের বন্ধুত্ব, না রিসেন্ট ওর সঙ্গে বন্ধুত্ব? আমার সঙ্গে ওর বন্ধুত্ব হচ্ছে গিয়ে প্রায় 1 বছর আগেকারের বন্ধুত্ব। ও আমার লাইভে আসতো, তখন ও লাইভ করতো না, ও আমার লাইভে আসতো, কমেন্ট করতো, আসতো। কিন্তু কবে তাবিজ বাঁধলে গো, স্বপ্না চক্রবর্তী তাবিজ বেঁধেছো, ভালো করেছো। এদের জেলায় তাবিজ বাঁধতে হবে, কিছু করার নেই। আমি রিতার কমেন্ট দেখতে পাচ্ছি না, তাই রিতাকে আমি বসাতে পারছি না। 4 দিন বন্ধু হয়েছি, হ্যাঁ সেটাই বলো। আমি 1 বছর আগেকারের বন্ধু গ্রুপ শেয়ার করে এলাম। আচ্ছা শুভঙ্কর ত্রিপাঠী, এই তো 2 দিন হচ্ছে দিদি, আমার তো আবার ডিউটি শুরু হয়ে যাবে, আমি লাইভ থেকে বের হতে যাচ্ছি, অনুমতি? ঠিক আছে আপনি আসুন, কোনো ব্যাপার নয়। আচ্ছা আমি বলছি হুট করে কি হলো জানি না, ও কমেন্ট করাও বন্ধ করে দিল, তারপরে লাইভেও এলো না। আমি কিন্তু সময় নিয়ে কমেন্ট করতাম, ওর সব পোস্টে আমি কমেন্ট করতাম। তারপর একদিন লাইভেও গেলাম, ওর লাইভে গেলাম, দেখলাম যে না, ও একটু সেলিব্রিটি হয়ে গেছে বলে ও আর পিছন ঘুরে তাকালো না। যাকে ভালো থাকুক, এটাই হচ্ছে কথা। কিন্তু ওপরের দিকে উঠলেই যে মানুষকে ভুলে যেতে হয়, সেরকম উঠতে আমি চাই না। সেরকম ওঠার আমার কোনো প্রয়োজন নেই, কোনো দরকারই নেই যে ওপর দিকে আমি উঠবো। আমি আমার 17,000 পরিবার বলে আমি 1,000-এর পরিবারের সঙ্গে আমি বন্ধুত্ব রাখবো না, সেরকম ওঠার আমার কোনো ইচ্ছে নেই, কোনো প্রয়োজনই নেই। সেরকম যেন কোনোদিন না দিন আসে যে সেই রকম মানুষের সঙ্গে আমি ব্যবহার করব খারাপ। ঠিক আছে আনছি। প্রসেনজিৎ চক্রবর্তী এইবার এ আসবে, এসে সোনায় সোহাগা করবে। আচ্ছা পিয়ালি বিশ্বাসের কি হলো আজকে? টুম্পা ব্যানার্জির কি হলো? এদের কি হলো আজকে? এদের কি হলো আজকে? প্রমিলা দাসকে ধরে আনবো? আসবে না, দেখো আসবে না।
হ্যাঁ হ্যাঁ, প্রমীলা দাস, ঠিক বলেছো। শিলংয়ে থাকে। ওর বাপের বাড়ি হচ্ছে গিয়ে এই বাঁকুড়া, এইদিকে বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে। নেটওয়ার্ক প্রবলেম। কার নেটওয়ার্ক প্রবলেম গো? কার নেটওয়ার্ক প্রবলেম বলো তো নিশা? কার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে? রীতা, তুমি কমেন্টের মধ্যে এসো, তবেই কিন্তু তোমাকে আমি পিন দিতে পারবো, নাহলে কিন্তু আমি পারবো না। তবেই কিন্তু আমি পিন দিতে পারবো, নাহলে কিন্তু আমি পারবো না। হ্যাঁ, আমি একটু অর্পিতার পরিবারে গিয়ে দেখি কতজন গেল। আচ্ছা, হাই দিদি ভাই, কেমন আছো? তানিয়া ব্যানার্জি, খুব ভালো আছি, বৃষ্টি ভেজা দুপুরে, অনেক শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা তোমাকেও। আচ্ছা, আমি একটু দেখি অর্পিতার পরিবারে গিয়ে যে কে কে গেল। এই দুজনই গেছো কেন? আর আর সবাই কোথায়? সবাই কি যুক্ত আছো নাকি? কি সবাই যুক্ত আছো? বিউটিফুল, তোমাকে খুব সুন্দর লাগছে আজকে, তাই বুঝি? তাহলে এর আগে যে ওরা বলছে আমাকে খুব সুন্দর লাগছিল, তাহলে বাজে কথা বলছিল, আমি বুঝেছি। আচ্ছা, মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। ঠিক বলেছো, মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। রীতা, তুমি এতক্ষণ ধরে চাইছিলে পিন, কিন্তু দেখো এখন তোমার কোনো কমেন্ট নেই, অথচ তোমাকে আমি ওয়াচিং এ দেখতে পাচ্ছি। এগুলো কি ঠিক বলো? ওয়াচিং এ রয়েছে অথচ তোমার কোনো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। আমি কি করে তোমাকে পিন দেবো বলো তো? কি করে দেব? বৃষ্টি ভেজা বিকেলের ভালোবাসা। আচ্ছা, তারপর আর কোথায় সবাই? আর কোথায় গেল? না, আমি গেমেই ঢুকি, একটু বুকে লাভ নেই। দিদি, তুমি আজকে বস্তা পড়েছো কেন? কি করবো বৃষ্টিতে? জামা কাপড় আর শুকুচ্ছে না, কাদা জামা কাপড় চতুর্দিকে ধোপা বাড়ির মতন হয়ে আছে। তবু আমার একটা মানে লম্বা বিরাট ঘর খালি আছে, যেখানে আমার মেয়ের ডান্স ক্লাস হয়। দড়ি টানিয়ে পুরো সব লম্বা করে সব শুকুতে দিয়েছি। সেই কারণেই অর্পিতা দিদিভাই বন্ধু আছে আগে থেকে, অর্পিতা দিদিভাইকে কমেন্ট করা যাচ্ছে না। এর কথা সত্যি করে এমন কথা বলে না। আচ্ছা, ছাগলের পায়ে থেকে এই দেখো, এ আবার আমাকে 10টা ফুলের ভালোবাসা দিয়েছে, দেখেছো? এই 10টা ফুলের ভালোবাসা দিয়েছে। এই এই ভাইয়ের সঙ্গেও যারা যুক্ত নেই, এই ভাইয়ের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যাও। আমি দেখেছি এই ভাই কিন্তু কালকে না পরশুদিন, কালকে সকালে আমি দেখলাম অদিতি বিশ্বাসের আয়া পড়ছি, আইসো আইসো, অদিতি বিশ্বাস একটা প্রমোট দিয়েছে, তখন দেখছি শুভঙ্কর ত্রিপাঠী ভাই তাকে 30টা ফুলের ভালোবাসা দিয়েছে। আমি বলছি, ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শুভঙ্কর ত্রিপাঠী ভাই দিয়েছে, বাহ বেশ সুন্দর তো। আচ্ছা, খুব ভালো করছো। আচ্ছা শুভঙ্কর ভাই, তুমি একটা এমনি কমেন্ট করো, একটা এমনি কমেন্ট করো, এমনি কমেন্ট করো, একটা সিঙ্গেল একটা কমেন্ট করো, একটা সিঙ্গেল কমেন্ট করো, দেখি একটা সিঙ্গেল কমেন্ট দেখি। এত দিদি চলে আসলাম। ফারজানা, আর এত দেরি কেন ফারজানা? এই তো নায়িকা হাজির হয়ে গেছে। কে নায়িকা? নমিতা, নমিতা মুখার্জি, একদম আমার খুব ভালো বন্ধু। তোমরাই দেবে, তোমারই দেবে, আমাকেও দেবে না? শুভঙ্কর দাদা ভাই অদিতিকে দিয়েছে 30টা, অদিতি প্রমোট দিয়েছে, দেখেছো কি? কোনোদিন পাই নাই আমি, অদিতিকে দিয়েছে। গুড আফটারনুন পূজা ঘোষ, গুড আফটারনুন। অদিতিকে কিন্তু দিয়েছে, এটা কিন্তু বললে হবে না। অদিতি প্রমোট দিয়েছে, তুমি দেখেছো নমিতা? অদিতি প্রমোট দিয়েছে, তুমি কি দেখেছো? অদিতি প্রমোট দিয়েছে, আমি অদিতির প্রমোটে দেখেছি। আচ্ছা, কেন গো সবাইকে তো দিই। এটা কিন্তু নমিতা মুখার্জি একটা অভিযোগ তুলেছে, বিরাট বড় অভিযোগ, যে নমিতাকে দেওয়া হয় না কেন। একদম ঠিক বলেছো। এই দেখো, ওর সঙ্গে আবার সঙ্গত দিয়েছে কে? ওর সঙ্গে সঙ্গত দিয়েছে স্বপ্না। আমিও প্রমোট দিব, পেতে হবে না, বসে থাকো। ওই দেখো, ও প্রমোট দেবে, আমিও পাই নাই। আচ্ছা দিদি, আমি নিউ,
শিপন পাইন নিউ, আচ্ছা শিপন, ডালিম মাতুব্বর নতুন। আচ্ছা পিনে যে আছে তাকে আগে একটু বন্ধ করে নিন, তারপর একে একে আপনাদের দুজনকেই আমি পিন দিয়ে দেবো। তোমার ক্লাস নিচ্ছি, দাঁড়াও, দেখেছি। আচ্ছা একদম ঠিক। আচ্ছা আর পিনে যে আছে তার সঙ্গে আগে বন্ধু করো। রজনীগন্ধার ভালোবাসা, পিনে যে আছে তিনি একজন বিগ স্টার সেন্টার, তার সঙ্গে বন্ধুত্ব করে নাও। দিদি আমি নতুন, পিনে যে আছে তার সঙ্গে আগে একটু বন্ধু করে নাও, আমি দেখি তার সঙ্গে কে কে বন্ধু করলে। পিনে যে আছে তার সঙ্গে বন্ধু করো। আচ্ছা ফারজানা, তুমি অনেকক্ষণ থেকে মনে হচ্ছে আমার ওয়াচিং এ ছিলে, প্রথম দিকে আমি তোমাকে দেখতে পাচ্ছিলাম, তারপর তুমি এখন এসেছো। আচ্ছা কাল নমিতাদি লাইভে 200টা ভালোবাসা পেয়েছে, নমিতাদি লাইভে 200টা ভালোবাসা পেয়েছে, সোহেল রানার কাছ থেকে পেয়েছে। 200টা ভালোবাসা সোহেল রানার কাছ থেকে পেয়েছে, তাই তো? শুভঙ্কর ত্রিপাঠী রান্নার ক্লাস নিতে চাই না। যা বলেছো। আচ্ছা পিনে যে আছে তার সঙ্গে বন্ধু করো, আমি দেখি কে কে বন্ধু করলে। আমি একটু যাই দেখি কে কে বন্ধু করেছো। বন্ধু এখানে অনেকে আছে, অনেকে আছে, আর করবো না, অনেকে আছে কিন্তু বন্ধুত্ব এখনো বাকি আছে, তারা বন্ধু করো। শিপন পাইন বন্ধু করেছে, আচ্ছা ফারজানা আর বন্ধু করেছে, অর্পিতা সিং বন্ধু করেছে। আচ্ছা আর আর সবাই কোথায় গেল? আর কোথায় গেল? নতুন যারা এসেছো তারা কিন্তু কমেন্টের মধ্যে আসবে, হ্যাঁ নতুন যারা এসেছো তারা কমেন্টের মধ্যে আসবে। আচ্ছা যারা যারা যুক্ত নেই তারা তারা যুক্ত হও। না না সোহেল রানা নয়, তাহলে কে গো? দিদি, হ্যাঁ আমি দেখেছি তুমি ওয়াচিং এ ছিলে। আচ্ছা সবাই পাবে শুভঙ্কর দাদাভাইয়ের কাছ থেকে ভালোবাসা, কিন্তু আগে এই ছেলেটাও কম নয়, সোহেল রানা এখন আমাদের চোখেই দেখে না। না রজক দাদা ভাইয়ের কাছ থেকে, রাজ্জাক দাদা ভাইয়ের কাছ থেকে। আচ্ছা রাজ্জাক, রাজ্জাক কে? রাজ্জাক কি জানি, আমি দেখিনি রাজ্জাক। আচ্ছা আচ্ছা এই ফারজানা তুমি যুক্ত হও, শুভঙ্কর ভাইয়ের সঙ্গে যুক্ত হও, ফারজানা যুক্ত হও। আচ্ছা শিপন ভাই যুক্ত হয়েছে, পরের পিন আমি শিপন ভাইকে দিয়ে দেবো। দিদি পিনে কাকে বসিয়েছো দেখা যাচ্ছে না। শুভঙ্কর ত্রিপাঠী ভাইকে বসিয়েছি। শুভঙ্কর ত্রিপাঠী আমাকে কি আমাকেও দেখতে পায় না। আচ্ছা শুভঙ্কর ত্রিপাঠী ভাই খেলা হবে, অবশ্যই হবে। আচ্ছা কংগ্রেচুলেশন, 200 না 200। আচ্ছা স্ট্যাশিস মালাকার একদম প্রত্যেকে ভাই তুমি একটা দুটো করে প্রত্যেককে দেবে, একটা দুটোরও কিন্তু চ্যালেঞ্জ থাকে, এটা কিন্তু ঠিক কথা। একটা দুটো তিনটে পোস্টে তিনটে কিন্তু চ্যালেঞ্জ থাকে, এটা কিন্তু ঠিক কথা। শুধুমাত্র তুমি অন্যদের দিয়ে আসবে, নমিতা মুখার্জি পাবে না, পূজা ঘোষ পাবে না, এটা কেমন কথা বলো? আচ্ছা রাজ্জাক দাদা আর মারুফ দাদার কাছ থেকে 220টা পেয়েছি। বাহ, তোমার $2 তো ইনকাম হয়ে গেছে। হ্যাঁ এই রাস্তাগুলো কই, আমাদেরকে তো চেনাও না নমিতা। আচ্ছা খেলা শুরু করো, করবো, দাঁড়াও একটু নতুনদের বন্ধু দিই। আচ্ছা শিপন ভাই যে এসেছো একটুখানি কমেন্টের মধ্যে আসবে। তোমরা একটু পিন পোস্টে রিঅ্যাক্ট দিতে পারছো না? পিন পোস্টে একটু রিঅ্যাক্ট করো। আমি আজকে ফরেনার লাইভে পেয়েছি কি, তবে সবাই পাবে শুভঙ্কর দাদা ভাইয়ের কাছ থেকে ভালোবাসা। তুমি হচ্ছে কি আরেকজন সাগরেদ তার। আচ্ছা শিপন ভাই যারা নতুন এসেছো তারা কমেন্টের মধ্যে আসবে, যারা নতুন এসেছো তারা কমেন্টের মধ্যে আসবে। আমি তাদেরকে দেখতে পাচ্ছি না। যারা নতুন এসেছো তারা কোথায়? নতুন যারা এসেছো নতুন কোথায়? নতুন লাইভে সবাইকে বলি যে কেউ যায় না। না তুমি আমাকে ডাকোনি কখনো। আচ্ছা নতুন কোথায়? নতুন শিপন ভাই আর একজন কে যেন, কি মাতব্বর যেন, কোথায় তারা? কোথায় কমেন্ট? কোথায় তাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা আমার লাইভে হঠাৎ করে এসে দিয়ে গেছে। ও আচ্ছা নমিতা মুখার্জি, তাই নাকি?